শ্রী রাধে। আজকে আমার প্রাণনাথ গোবিন্দের জন্মদিন উপলক্ষে আজ আমি শ্রীকৃষ্ণের জন্ম পাঠ করছি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায়, শ্রীকৃষ্ণের জন্ম। জয় শ্রী রাধে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তারপর ভগবানের আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সত্যগুণ সৌন্দর্য এবং শান্তিতে পূর্ণ হয়েছিল। তখন রোহিণী, অশ্বিনী আদি নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিল। সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ ও তারকাগণ শান্তভাব ধারণ করেছিল। সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং মেঘশূন্য আকাশে সুন্দর তারকারাজি ঝলমল করছিল। নগর, গ্রাম, খনি এবং গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল। স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলি প্রবাহিত হচ্ছিল এবং হ্রদ আদি বিশাল জলাশয়গুলি পদ্মফুলে পূর্ণ হয়ে এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেছিল। ফুল এবং পত্রে পূর্ণ মনোহর বৃক্ষগুলিতে কোকিল আদি বিহঙ্গ এবং অলিকুল মধুর স্বরে গুঞ্জন করছিল। পুণ্য গন্ধবাহী সুখস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগল এবং যাজ্ঞিক ব্রাহ্মণেরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন, তখন সেই অগ্নিবায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে জ্বলতে লাগল। এইভাবে যখন জন্মরহিত ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাবের সময় হলো, তখন কংস আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু এবং ব্রাহ্মণেরা অন্তরে প্রসন্নতা অনুভব করলেন এবং তখন স্বর্গলোকে যোগপদ দুন্দুভি বাজতে লাগল। কিন্নর এবং গন্ধর্বেরা মঙ্গল গীত গাইতে শুরু করেছিলেন। সিদ্ধ এবং চানরেরা স্তব নিবেদন করেছিলেন এবং অশ্পরাগণ সহ বিদ্যাধরেরা আনন্দে নৃত্য করতে শুরু করেছিলেন। দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগল। তখন সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীবিষ্ণু পূর্ব দিকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারচ্ছন্ন রাত্রে সচিদানন্দ স্বরূপিণী দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন। জয় রাধে। বসুদেব তখন দেখলেন যে সেই নবজাত শিশুটির নয়নযুগল পদ্মের মতো, তার 4 হস্তে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম, তার বক্ষে শ্রীবৎস চিহ্ন এবং গলদেশে কৌস্তবমণি বিরাজমান, তার পরনে পীতবসন, তার অঙ্গকান্তি নিবিড় মেঘের মতো শ্যামল, তার কেশ নাম উজ্জ্বল এবং তার মুকুট ও কর্ণকুণ্ডল বৈদুর্য মণিছট্টায় অস্বাভাবিকভাবে উজ্জ্বল। সেই শিশুটি অত্যন্ত দীপ্তিশালী, মেখলা, কেওর, বলয় প্রভৃতি অলঙ্কারে শোভিত। তার অসাধারণ পুত্রটিকে দর্শন করে বসুদেবের নয়নযুগল বিস্ময়ান্বিত হয়েছিল। চিন্ময় আনন্দে মগ্ন হয়ে তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসবে মনে মনে 10,000 গাভী ব্রাহ্মণদের দান করেছিলেন। হে ভরতকুল নন্দন মহারাজ পরীক্ষিত, বসুদেব বুঝতে পেরেছিলেন যে বসুদেব বুঝতে পেরেছিলেন যে সেই শিশুটি পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ। সেই সত্য নিশ্চিন্তভাবে হৃদয়ঙ্গম করে তিনি নির্ভয় হয়েছিলেন এবং অবনত শরীরে কৃতাঞ্জলি হয়ে একাগ্র চিত্তে স্বাভাবিক কান্তির দ্বারা সুতিকা গৃহ উজ্জ্বলকারী সেই বালককে স্তব করতে লাগলেন। জয় রাধে। বসুদেব বললেন, হে ভগবান,
আপনি এই জড় জগতের অতীত পরম পুরুষ এবং পরমাত্মা। চিন্ময় জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবান রূপে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়। আমি এখন পূর্ণরূপে আপনার স্থিতি হৃদয়ঙ্গম করতে পেরেছি। হে ভগবান, আপনি সেই পুরুষ যিনি প্রথমে তার বহিরঙ্গ শক্তির দ্বারা এই জড় জগৎ সৃষ্টি করেছেন। এই ত্রিগুণাত্মক বিশ্ব সৃষ্টি করে আপনি যেন তাতে প্রবেশ করেছেন বলে প্রতীত হয়। যদিও প্রকৃতপক্ষে আপনি প্রবিষ্ট হননি, মহত্ত্ব আভিজিত, কিন্তু জড়া প্রকৃতির গুণের ফলে তা মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশে বিভক্ত বলে মনে হয়। জীবশক্তির ফলে জীববোধ এই সমস্ত বিভক্ত শক্তিগুলি মিলিত হয়ে দৃশ্য জগৎকে প্রকাশ করে। কিন্তু প্রকৃতপক্ষে এই জড়জগতের সৃষ্টির পূর্বেও মহত্ত্ব বিদ্যমান ছিল। তাই মহত্ত্ব প্রকৃতপক্ষে কখনোই সৃষ্টিতে প্রবেশ করে না। তেমনি আপনি যদিও আপনার উপস্থিতির ফলে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয়েছেন, তবুও ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা অথবা বাণীর দ্বারা আপনাকে অনুভব করা যায় না। আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা কোনো বস্তু দর্শন করতে পারি, সব কিছু দর্শন করতে পারি না। যেমন আমাদের চক্ষুর দ্বারা আমরা দর্শন করতে পারি, কিন্তু রস আস্বাদন করতে পারি না। তেমনি আপনি আমাদের ইন্দ্রিয়ের অনুভূতির অতীত। যদিও আপনি জড়া প্রকৃতির সংস্পর্শে রয়েছেন, তবুও আপনি প্রকৃতির দ্বারা প্রভাবিত নন। আপনি সব কিছুর মূল কারণ, সর্বব্যাপ্ত অবিচ্ছিন্ন পরমাত্মা। তাই আপনি বাহ্য ও অন্তঃশূন্য। আপনি কখনো দেবকীর গর্ভে প্রবেশ করেননি, পক্ষান্তরে আপনি পূর্বেই সেখানে বিদ্যমান ছিলেন। যে ব্যক্তি জড়া প্রকৃতির 3 গুণ থেকে উৎপন্ন দেহ আদি দৃশ্য বস্তুকে আত্মা বলে স্বতন্ত্র বলে মনে করে, সে তার অস্তিত্বের মূল ভিত্তি সম্বন্ধে অবগত নয়, এবং তাই সে একটি মূর্খ। যারা বিজ্ঞ তারা এই প্রকার মনোভাব বর্জন করেছেন, কারণ পূর্ণরূপে বিবেচনা করে তারা হৃদয়ঙ্গম করতে পেরেছেন যে আত্মা বিনা দেহ এবং ইন্দ্রিয়ের অস্তিত্ব অবাস্তব। মূর্খদের সিদ্ধান্ত যদিও পরিত্যাগ করা হয়েছে, তবুও মূর্খেরা তাকেই বাস্তব বলে মনে করে। হে ভগবান, বেদজ্ঞ পণ্ডিতেরা বলেন যে নিষ্ক্রিয়, নির্গুণ এবং নির্বিকার আপনার দ্বারা এই জগতের সৃষ্টি, পালন এবং সংহার কার্য হয়। পরম ব্রহ্ম স্বরূপ আপনাতে কোনো বিরোধ নেই। যেহেতু জড়া প্রকৃতির 3 গুণ সত্য, রজ এবং তম আপনার নিয়ন্ত্রণাধীন, তাই সব কিছু আপনা হইতেই সম্পাদিত হয়। হে প্রভু, আপনার স্বরূপ জড়া প্রকৃতির 3 গুণের অতীত, তবুও ত্রিলোক পালনের জন্য আপনি সত্যগুণে শ্রী বিষ্ণুর শুক্ল রূপ ধারণ করেন। সৃষ্টির জন্য রজগুণ বহুল রক্তবর্ণ হন এবং প্রলয়ের সময় তমগুণ বহুল কৃষ্ণবর্ণ ধারণ করেন। হে ভগবান, আপনি সমগ্র সৃষ্টির অধীশ্বর। আপনি এখন এই জগৎ রক্ষা করার জন্য আমার গৃহে আবির্ভূত হয়েছেন। আমি নিশ্চিন্তভাবে জানি, সারা পৃথিবী জুড়ে ক্ষত্রিয় রাজার কেশধারী অসুরদের যে সেনাবাহিনী বিচরণ করছে, তাদের আপনি সংহার করবেন।
নিরীহ জনসাধারণদের রক্ষা করার জন্য আপনি অবশ্যই তাদের সংহার করবেন। হে সুরেশ্বর, আপনি আমাদের গৃহে জন্মগ্রহণ করবেন এই ভবিষ্যৎবাণী শ্রবণ করে অবশ্যই কংস আপনার অগ্রজদের হত্যা করেছে। তার সেনানায়কদের কাছে আপনার আবির্ভাবের কথা শ্রবণ করা মাত্রই আপনাকে হত্যা করতে সে অস্ত্র নিয়ে এখানে আসবে। জয়রাধে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তারপর কংসের ভয়ে ভীতা দেবকী মহাপুরুষের লক্ষণযুক্ত পুত্রকে দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়ে তার স্তব করতে লাগলেন। দেবকী বললেন, হে ভগবান, বেদ অনেক, তাদের মধ্যে কয়েকটি আপনাকে মন এবং বাক্যের অগোচর বলে বর্ণনা করেন, তবুও আপনি সমগ্র জগতের আদি উৎস। আপনি ব্রহ্ম, সর্ববৃহৎ সূর্যের মতো জ্যোতির্ময়। আপনার কোনো জড় কারণ নেই, আপনি নির্বিকার ও নির্বিশেষ এবং আপনার কোনো জড় বাসনা নেই। এইভাবে বেদে আপনাকে বাস্তব বস্তু বলে বর্ণনা করা হয়েছে। তাই হে ভগবান, আপনি প্রত্যক্ষভাবে সমস্ত বৈদিক বাণীর উৎস এবং আপনাকে জানা হলে ক্রমশ সব কিছু জানা হয়ে যায়। আপনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা থেকে ভিন্ন, তবুও আপনি তাদের থেকে অভিন্ন। সব কিছুই আপনা থেকেই উদ্ভূত হয়। নিঃসন্দেহে আপনি সর্বকারণের কারণ ভগবান শ্রী বিষ্ণু, অর্থাৎ সমস্ত দিব্য জ্ঞানের আলোক। কোটি কোটি বছর পর প্রলয়ের সময় যখন ব্যক্ত এবং অব্যক্ত সব কিছুই কাল শক্তির দ্বারা ধ্বংস হয়ে যায়, তখন পঞ্চ মহাভূত সূক্ষ্ম তন্মাত্রে প্রবেশ করে এবং ব্যক্ত পদার্থসমূহ অব্যক্ততে লীন হয়ে যায়। কারণ অনন্ত শেষ নাগ নামক আপনি বর্তমান থাকেন। হে প্রকৃতি প্রবর্তক, এই অদ্ভুত সৃষ্টি যে কালের নিয়ন্ত্রণাধীনে কার্য করেছে, নিমেষ থেকে শুরু করে বছর পর্যন্ত, সেই মহাকাল বিষ্ণু স্বরূপ আপনারই আর একটি রূপ। আপনার লীলাবিলাসের জন্য আপনি কালের নিয়ন্তারূপী কার্য করেন, কিন্তু আপনি সমস্ত সৌভাগ্যের আধার। আমি সর্বত্রভাবে আপনার শরণাগত হই। এই জড়জগতে কেউই বিভিন্ন গ্রহলোকে পলায়ন করেও জন্ম মৃত্যু জরাব্যাধির কবল থেকে মুক্ত হতে পারে না। জয় রাধে। কিন্তু হে ভগবান, আপনি এখন আবির্ভাব হয়েছেন বলে মৃত্যু আপনার ভয়ে পলায়ন করছে এবং জীবেরা আপনার কৃপায় আপনার শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ করে পরম শান্তিতে অবস্থান করছেন। হে ভগবান, আপনি আপনার ভক্তের সমস্ত ভয় দূর করেন। তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনি অত্যন্ত ভয়ঙ্কর কংসের ভয় থেকে আমাদের রক্ষা করুন। যোগীরা ধ্যানে আপনার বিষ্ণুরূপ দর্শন করে। যারা জড় চক্ষুর দ্বারা দর্শন করে তাদের নিকট দয়া করে আপনি এই রূপ গোচরীভূত করবেন না। হে মধুসূদন, আপনার আবির্ভাবের ফলে আমি কংসের ভয়ে অধিক থেকে অধিকতর উদ্বিগ্ন হয়েছি। তাই কংস যাতে বুঝতে না পারে যে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন, কৃপাপূর্বক আপনি তার উপায় করুন। হে ভগবান, আপনি সর্বব্যাপ্ত পরমেশ্বর এবং শঙ্খচক্র গদা এবং পদ্ম সুশোভিত আপনার চিন্ময় চতুর্ভুজ রূপ এই জগতের পক্ষে অস্বাভাবিক। দয়া করে আপনি আপনার এই রূপ সংবরণ করুন এবং একটি সাধারণ নরশিশুর রূপ ধারণ করুন, যাতে আমি আপনাকে কোথাও লুকিয়ে রাখার চেষ্টা করতে পারি। প্রলয়ের সময় সমগ্র চরাচর সৃষ্টি আপনার চিন্ময় শরীরে
প্রবেশ করে এবং আপনি অনায়াসে তা ধারণ করেন। কিন্তু এখন সেই চিন্ময় রূপ আমার গর্ভে জন্মগ্রহণ করছে। মানুষ তা বিশ্বাস করতে পারবে না এবং তাই আমি তাদের উপহাসাস্পদ হব। ভগবান বললেন, হে সতী স্বয়ম্ভব, হে সতী স্বয়ম্ভব, হে সতী স্বয়ম্ভব মন্বন্তরে তোমার পূর্বজন্মে তুমি প্রিঞ্চি নামে জন্মগ্রহণ করেছিলে এবং বসুদেব ছিল অতি পুণ্যবান প্রজাপতি সুতপা। তারপর তোমরা ব্রহ্মার আদেশে প্রজা সৃষ্টির জন্য ইন্দ্রিয় সমূহ সংযত করে কঠোর তপস্যা করেছিলে। হে পিতা, হে মাতা, তোমরা বিভিন্ন ঋতুতে বর্ষা, বায়ু, রৌদ্র, প্রবল তাপ ও প্রচণ্ড শীত সহ্য করেছিলে। যৌগিক প্রাণায়ামের দ্বারা দেহের অভ্যন্তরে শ্বাস রোধ করে এবং গাছের শুষ্ক পাতা ও বায়ুমাত্র সেবন করে তোমরা তোমাদের হৃদয় কুলসমুক্ত করেছিলেন। এইভাবে আমার কাছ থেকে বর লাভের আশায় তোমরা শান্ত চিত্তে আমার আরাধনা করেছিলে। এইভাবে তোমরা আমার চেতনায় কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে 12,000 দিব্য বৎসর ধরে কঠোর তপস্যা করেছিলে। হে নিষ্পাপ মাতা দেবকী, নিরন্তর শ্রদ্ধা এবং ভক্তি সহকারী হৃদয়ে আমার কথা চিন্তা করে কঠোর তপস্যায় সেই 12,000 দিব্য বৎসর অতিক্রান্ত হলে আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। যেহেতু আমি শ্রেষ্ঠ বরদাতা, তাই এই কৃষ্ণরূপে তোমাদের সম্মুখে আবির্ভূত হয়ে তোমাদের বাসনা অনুসারে আমার কাছ থেকে বর প্রার্থনা করতে বলেছিলাম। তোমরা তখন ঠিক আমার মতো পুত্র লাভের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তোমরা নিঃসন্তান দম্পতি মৈথুন ধর্মে আকৃষ্ট হয়ে দেবমায়ার প্রভাবে আমার প্রতি চিন্ময় প্রেমবশত আমাকে তোমাদের পুত্ররূপে আকাঙ্ক্ষা করেছিলেন। তাই তোমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি কামনা করনি। আমি চলে যাওয়ার পর সেই বর প্রাপ্ত হয়ে তোমরা আমার মতো পুত্র লাভের জন্য মৈথুন ধর্ম আচরণ করেছিলেন এবং আমি তোমাদের বাসনা পূর্ণ করেছিলাম। এই ইহলোকে তোমাদের মতো সচ্চরিত্র এবং সরলতা প্রকৃতির গুণ সমন্বিত অন্য কাউকে না পেয়ে আমি প্রিন্সি গর্ভ নামে তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। পরবর্তী যুগে যখন তোমরা পুনরায় অদিতি এবং কৈশ্যপ রূপে আবির্ভূত হয়েছিলে তখন আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। তখন আমার নাম হয়েছিল উপেন্দ্র এবং খর্বাকৃতি হওয়ার ফলে আমি বামন নামেও বিখ্যাত হয়েছিলাম। হে সতী, সেই আমি এখন তৃতীয়বার তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। আমার এই বাক্য সত্য বলে জানবে। আমার পূর্ব জন্মের কথা স্মরণ করবার জন্যই আমি তোমাদের এই বিষ্ণুরূপ প্রদর্শন করেছি। তা না হলে আমি যদি একটি সাধারণ নরশিশুরূপে আবির্ভূত হতাম তবে তোমরা বিশ্বাস করতে না যে শ্রী বিষ্ণুই তোমাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তোমরা উভয়েই তোমাদের পুত্ররূপে আমার কথা চিন্তা করো, কিন্তু তোমরা জানো যে আমি ভগবান। এইভাবে স্নেহপূর্বক নিরন্তর আমার চিন্তা করো, তোমরা পরম সিদ্ধি লাভ করবে, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাবে। জয় শ্রী রাধে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে তার পিতামাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়েছিলেন। তাদের সমক্ষেই তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে একটি প্রাকৃত শিশুতে রূপান্তরিত করেছিলেন, অর্থাৎ তিনি নিজেকে তার আদি স্বরূপে রূপান্তরিত করেছিলেন। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং।
তারপর ভগবানের অনুপ্রেরণায় বাসুদেব যখন নবজাত শিশুটিকে কুলে নিয়ে সুতিকা গৃহ কুলে নিয়ে সুতিকা গৃহ থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ভগবানের চিন্ময়ী শক্তি যুগমায়া নন্দ মহারাজের পত্নীর কন্যারূপে গ্রহণ করেছিলেন। যুগমায়ার প্রভাবে সমস্ত দ্বাররক্ষকেরা ইন্দ্রিয় বৃত্তি রহিত হয়ে গভীর নিদ্রায় মগ্ন হয়েছিল এবং অন্যান্য পুরবাসীরাও গভীর নিদ্রায় অভিভূত হয়েছিলেন। সূর্য উদয়ে যেমন অন্ধকার আপনা থেকেই দূর হয়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণকে কুলে নিয়ে বসুদেব সমাগত হওয়া মাত্রই লৌহ কিলকযুক্ত শৃঙ্খলের দ্বারা আবদ্ধ বিশাল কপাটগুলি আপনা থেকে উন্মুক্ত হয়েছিল। তখন মেঘ মন্দ মন্দ গর্জন সহকারে বাড়ি বর্ষণ করছিল বলে ভগবানের অংশ অনন্ত শেষনাগ দরজা থেকে বসুদেব এবং তার চিন্ময় শিশুটিকে সেই বৃষ্টিপাত থেকে রক্ষা করার জন্য তার ফনা বিস্তার করে বসুদেবের অনুগমন করেছিলেন। নিরন্তর ইন্দ্রদেবের বর্ষণে যমুনা নদী গভীর জলরাশির বেগজাত তরঙ্গে ফেনিল এবং ভয়ানক আবর্তন সমূহে আকুল হয়েছিল, কিন্তু সমুদ্র যেভাবে ভগবান শ্রীরামচন্দ্রকে সেতুবন্ধন করতে দিয়ে পথ প্রদান করেছিলেন, যমুনা নদীও সেইভাবে বসুদেবকে নদী পার হওয়ার পথ প্রদান করল। নন্দ মহারাজের গৃহে পৌঁছে বসুদেব দেখলেন যে সমস্ত গোপেরা গভীর নিদ্রায় নিদ্রিত, কিন্তু তিনি তখন তার পুত্রটিকে যশোদার শয্যায় স্থাপন করে যোগমায়া রূপিণী তার কন্যাকে গ্রহণপূর্বক পুনরায় কংসের কারাগারে ফিরে এসেছিলেন। বসুদেব সেই কন্যাটিকে দেবকীর শয্যায় স্থাপনপূর্বক তার পায়ে লৌহ শৃঙ্খল বন্ধন করে পূর্বের মতো আবদ্ধভাবে অবস্থান করলেন। প্রসববশত পরিশ্রান্তা যশোদা দেবী গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়েছিলেন এবং তাই তিনি বুঝতে পারেননি তার পুত্র হয়েছিল না কন্যা হয়েছিল। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। ভুল ভ্রান্তি অপরাধ মাফ করবেন। আজকে কৃষ্ণের জন্মাষ্টমী, তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম লীলাটা একটু পাঠ করলাম। জয় শ্রী রাধে।